জানো তো, যখন প্রথম চেন্নাই থেকে বাড়িতে আসি, তারপর সমস্ত কাজ তো ধীরে সুস্থে মিটে গেল, সব কিছু ভালোভাবে। তারপর যেমন রেগুলার মানে জীবনযাত্রা কাটে, তো সেইভাবে যখন চলতে শুরু করলো, প্রত্যেক দিন না ভগবানের কাছে ফুল দেওয়ার জন্য যেই ফুলের প্রয়োজনটা হতো, নিজেদেরই ফুলের গাছ থাকা সত্ত্বেও না ফুলটা পেতাম না। কারণ সকালের আগেই ভোরবেলাতেই সবাই হাঁটতে বেরোতো, আর ওই সময়টাতেই সবাই ফুল তুলে নিয়ে চলে যেত। তো যার কারণে প্রত্যেক দিনই যখন আমি কিংবা মা ঠাকুরের কাছে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে যেতাম, ফুল তো পেতামই না। তো প্রত্যেক দিন বাজার থেকে নিয়ে আসাটাও সম্ভব নয়। তো একদিন নিয়ে আসতাম, দু মানে একটু বেশি করে নিয়ে চলে আসলাম। আর যেহেতু আমাদের ফ্রিজেতে কোনো আমিষ খাবার আমাদের বাড়িতে আমিষ খাবার কিছু থাকে না, যার কারণে ফ্রিজে তো কোনো কিছুই থাকে না, শুধুমাত্র সবজি ছাড়া। তো সেই জন্য ফ্রিজে রেখে দিতাম, ওখান থেকে নিয়ে নিয়ে ভগবানকে ফুল দিতাম। তো এইটার থেকেই আমার মনে খুব ইচ্ছে ছিল যে যেহেতু ছাদটা আছে, ছাদে আমি অনেকগুলো টব কিনে নিয়ে এসে ফুল গাছ লাগাবো, যাতে ছাদ থেকে তো আর কেউ নিয়ে যেতে পারবে না। যখন আমি ঠাকুরের ঘর পরিষ্কার করব, ঠাকুরের কাছে ফুল দেব, তখন আমি ছাদ থেকে তুলে এনে আরামসে দিতে পারবো। তো সেইটা থেকেই আমার ছাদে ফুল গাছ লাগানোর একটা ইচ্ছে হয় আর কি। তো সেই হিসেবে আমি আস্তে আস্তে অনেকগুলো টব কিনে আনি, ফুলের চারা কিনে আনি। ফুলের চারার সাথে সাথে কিছু সবজি যেমন লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম, ধনেপাতা, এইসবগুলো আমি কিছু কিছু নিয়ে আসি। আর সেগুলো সব কিন্তু মাই লাগিয়ে দিয়েছিল। তো এটার থেকেই আমার ছোট্ট একটা ছাদ বাগানের পরিকল্পনা হয়। এর মধ্যে তো এখন অনেক কটা বছর হয়ে গেছে, যেহেতু এখন আমি ভিডিওটা আপলোড করছি। তো এগুলো যেহেতু অনেক আগের শুরুর দিকের সময়টার ভিডিওগুলো, তো এতদিন আমার ফোনের গ্যালারিতেই এগুলো ছিল। তো হঠাৎ করে এগুলো যখন চোখে আসলো, তো ভাবলাম চলো একটা ভিডিও, এগুলো তুলেই রেখেছিলাম, পরে আমি ভিডিও বানাবো বলেই, কিন্তু সময়ের সাথে সাথে না এগুলো সব চাপা পড়ে গেছিলো। তো অতটা গ্যালারি খুলে এখন সময়ও হয় না যে ভালো করে কি কি আছে সেগুলো ঘেঁটে দেখবো। কারণ আগের মতো অতটা ফোন ঘাঁটতে সময়ই পায় না, কত কাজ থাকে, তারপর দুই বাবুকে সামলাতে, ওদেরকে খাওয়াতে, পড়াশোনা করাতে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে যখন আমি পুরনো এই ছাদ বাগানের ভিডিওটা আমার চোখের সামনে এলো, কি ভালো লাগছিল বিশ্বাস করো। কারণ তখন তো সেই প্রথম প্রথম নতুন নতুন টব, নতুন নতুন গাছ, কত সুন্দর ছিল সময়টা। এখন কিন্তু আমার ছাদ বাগানের পরিস্থিতি প্রচুরই অন্য, পুরোপুরি অন্যরকম। কেননা এখন টবগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, আগের মতন অতটা চকচকে আর লাগে না। তো অনেকটা ঝাঁপ পড়ে গেছে গাছগুলো, তবে আগের চেয়ে এখন অনেক গ্রো করেছে। তো তারই মধ্যে আবার কিন্তু আহ, অনেক গাছ জল বেশি থাকার কারণে কিংবা অন্য পোকার কারণে অনেকগুলো গাছ কিন্তু শুকনোও হয়ে গেছিলো, সেগুলোকে ফেলে দিতে হয়েছে। কিছু গাছ জমিতে লাগিয়ে দিয়েছিলাম, কারণ টবেতে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো যেমন এই লেবু গাছটা পেখমের পাপা লাগিয়ে দিয়েছিল জমিতে, কিন্তু জমিতে লাগানোটা সবচেয়ে ভুল হয়েছে। কারণ তখন তো জানতাম না যে ওই জমিটাতে জল জমে থাকে বলে সব সময়। তো লাগিয়ে দেওয়ার পর যখন জল জমে গিয়ে লেবু গাছগুলো বা অন্যান্য আরও গাছগুলো সব মরে যায়, তো তখন কিন্তু খুব খারাপ লেগেছিল জানো তো, যে আমার টবে থাকলে কত সুন্দর এখন অবধি ভালোই থাকতো, শুধুমুধু জমিতে লাগিয়ে দিলে আর জমিতে লাগিয়ে দেওয়ার পর গাছগুলো এরকম হয়ে গেল। তো খারাপটা আমারই বেশি লাগছিল, কেননা ওই প্রত্যেকটা গাছই আমি নিজে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা দূরে নার্সারিটা।
তো সেখান থেকে আমি গাছগুলোকে সব সাইকেলে করে হেঁটে হেঁটে নিয়ে এসেছি। কেননা মানে পুরো সাইকেলটা এতভাবে ভর্তি হয়ে গেছিলো, তো আমি হচ্ছে সাইকেলটা চালিয়ে আসতে পারতাম না। তো সেই জন্য আমি সেই তাদের মানে নার্সারি যাদের, সেইখান থেকে আমি হেঁটে হেঁটে বাড়িতে সমস্ত গাছগুলো নিয়ে এসেছি। একদিন নয়, কারণ ছাদের গাছগুলো যে এতগুলো ফুল গাছ লাগিয়েছি, সব কটা গাছ তো আর একদিনে নিয়ে আসিনি, কিছুদিন পর পর মানে নিয়ে এসেছিলাম। তো এইভাবেই অনেকগুলো হচ্ছে গাছ নিয়ে এসেছি। আর জানো তো, এই ভিডিওটা যখন হচ্ছে আমি করছিলাম, ওই সময়টাতে কিন্তু প্রচুর আম মুকুল এসেছিলো। ওই বছরটায় কিন্তু প্রচুর আমও হয়েছিল, কিন্তু এই বছরটায় আমাদের আম সেরকমভাবে হয়নি। মুকুল এসেছিলো, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ওই সময়টাতে তো বৃষ্টিটা হয়নি, তো যার কারণে সব মুকুলগুলো নষ্ট হয়ে গিয়ে এবারে আম আর বেশি হয়নি। মানে নিজেরাই যে বাড়িতে খাবো সেটাও হচ্ছে মানে সম্ভব হয়নি। ওই 10-12টার মতন একটা গাছে আম হয়েছিল, তো ওটাই। তবে এত মুকুল এসেছিলো এবছরও, ভেবেছিলাম এবারে অনেক আম হবে আর আমরা মজা করে আম খাবো, যেহেতু আমিও আম খেতে ভালোবাসি। পেখম, প্রমাণ, মা, সবাই কিন্তু আমরা আম খেতে ভীষণ পছন্দ করি। আর এই গরম মশলা গাছের আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম, তখন দেখো গাছটা কিন্তু আমার খুব মানে কি বলবো, অতটা ঝাঁকড়া নয়, মানে সেই সবে সবে লাগিয়েছিলাম গাছটা। আর ওটা হয়তো কিছু মাসই হবে তখন। তো পেখমের পাপা আমাকে বলেছিল যে নিচের দিকের পাতাগুলো একটু তুলে নিয়ে মানে পরিষ্কার রাখতে, যাতে গাছটা একটু সুন্দরভাবে উঠে। তো সেই জন্য আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম, ওগুলোকে হচ্ছে একটু শুকনো করে মিক্সারে হচ্ছে মিক্স করে রাখবো, যাতে তরকারি হওয়ার সময় তখন দিতে পারি। তো সেই জন্য আমি অনেক কটা পাতা তুলে নিচের দিকটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম। আর ওই সময়টাতেই আমার পেখম চলে এসেছিলো, কারণ আমি তো বিকেলবেলায় কাজটা করছিলাম আর ও পড়ছিল নিচে, ওর পড়া হয়ে গেছিলো, সেই জন্য ও চলে এসেছিলো ছাদে। আর সত্যি বলতে জানো তো, ছাদটা এখন বেশ ভরা ভরা মানে ওই সময়টা বলো আর এখনই বলো, ছাদটা তো একটু ভরা ভরাই থাকে। তো যার কারণে আমার পেখম আর প্রমাণ আসলে ওদের ছাদে মানে ফাঁকা ফাঁকা লাগে না, অনেক কাজ থাকে, ওরা ওদের মতন কাজ করতে থাকে। যেমন পেখম ওর গাছ বন্ধুদের সঙ্গে কথা বলে, ফুল একটা আধটা তোলে, আমি বারণ করি না, তবে ফুল ছিঁড়তে মানে বেশি ছিঁড়তে আর নষ্ট করতে বারণ করি। তো ওরাও একটু ওদের মতন করে খেলা করে। আর প্রমাণ আসলে কোন টবটা একটু ভেঙে গেছে, কোন টবটা হচ্ছে কি বলবো, কীরকম কী আছে, ওকে ওই গাছের মাজারখান দিয়ে দিয়ে যেতে হবে, এই জিনিসগুলো ওরা করতে থাকে। তো ওরাও ওদের মতন একটু আনন্দ করে, যেহেতু সব সময় হচ্ছে ওদেরকে ফাঁকে নিয়ে যে মানে আমি যেহেতু বাড়িতে একা, তো সেই জন্য মা মাঝে মাঝে ওদের দিকে বাইরে ঘুরতে নিয়ে যায়। আমি মাকে বলি যে তোমার যদি বাইরে নিয়ে গিয়ে অসুবিধে হয়, ওদের দিকে ছাদে নিয়ে চলে যেও, ওরা ছাদেতেই হচ্ছে খুব সুন্দর করে খেলতে পারবে। কেননা এখন যত বড় হচ্ছে প্রমাণটা, ও না মানে হাত ছাড়িয়ে একবার যদি হাতটা ছেড়ে যায়, ও তো এমনিতে হাত ধরে ধরে হাঁটতে পছন্দ করেই না এখন, আর একটু যদি ছেড়ে যায় ওর হাত, ও এত জোরে ছুটে চলে যাবে না, ওকে ধরাটা অসম্ভব হয়ে যায়। তো আমিও হিমশিম খেয়ে যাই, আর ওর দিদুন তো পারবেই না, তবুও যায়, কিন্তু ওর সাথে না ছুটতে পারা যায় না। তো আমার যে এখানে মামারা আছে, তারাও ওকে ধরতে পারে না, ও এমনভাবে চলে যায়। আর ওকে যে আমি ডাকলে দাঁড়িয়ে যাবে, ও না ওরকমও নয়, ও ছুটে চলেই যাবে। তো সেই জন্য ওকে নিয়ে বেড়ানোটাও একটা রিস্কের ব্যাপারই থাকে। তো মায়ের সাথে আমি সবসময় ওকে রাস্তার দিকে পাঠাই না, ভয় লাগে, কারণ ও যদি ছুটে চলে যায়। এখন এই দিকের রাস্তাগুলো এত ভালো হয়ে গেছে, পিচ রাস্তা হয়ে গেছে, আর সব সময় গাড়ি এত স্পিডে যায় যে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তো সেই জন্য মাঝে মাঝে ওকে মাঠের দিকে নিয়ে যাই, আর না হলে ওরা ওদের দিকে ছাদে নিয়ে চলে যায়, ওরা ওদের মতন করে একটু খেললো, আবার সন্ধ্যা হয়ে গেলে নামিয়ে নিয়ে চলে আসি। এখন দেখলেও অবাক লাগছে, দেখো মা এখন যেই অ্যালোভেরা গাছটা লাগাচ্ছে, তখন ওই অ্যালোভেরা গাছটাই আমি নিয়ে এসেছিলাম 40 টাকা দিয়ে কিনে।
ঠিক আছে। আর এখন আমার এতগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে যে কি বলবো। এখন ওই রকম ছোট ছোট কত অ্যালোভেরা গাছ আমারই টবেতে হয়েছে, যেগুলোকে আমি অন্য টবে হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এত হচ্ছে যে ওই টবের মধ্যেই আছে, আর তুলে লাগাইনি কারণ অত টব নেই। আর এখন যা বর্ষাকালের পরিস্থিতি, মানে আমি যে মাটিটা নিয়ে আসবো জমি থেকে, পুরো মাঠেই এখন জল হয়ে আছে, যার কারণে মাটিও নিয়ে আসতে পারছি না। না হলে অনেকগুলো না আমি প্লাস্টিকের টব বানিয়ে রেখেছি। আটার সয়াবিনের প্যাকেটগুলো একটু মোটা মোটা হয় না, ওইটা দিয়ে আমি অনেকগুলো প্যাকেট বানিয়ে রেখেছি, যেগুলো দিয়ে আমি পরে হচ্ছে অন্যান্য গাছগুলো লাগিয়ে নিতে পারবো। তো আগের সময়ের যখন আমি দেখছিলাম এখন ভিডিওটা, তো তখন আমার কত খালি খালি ছিল যেন, মানে কত কম গাছ ছিল। আর এখন আমার প্রায় ছাদটা ভর্তি হয়ে গেছে বলতে পারো, সবগুলো দিকেই গাছগুলো আছে, মানে অনেকগুলো গাছ হয়ে গেছে। আর অ্যালোভেরা গাছ তো অনেক হয়ে গেছে, অনেক। তবে এর মধ্যে কিন্তু মা, আমি বাজার থেকে একটা পেঁপে কিনে এনেছিলাম, সেই পেঁপের বীজও মা হচ্ছে টবের মধ্যে তলা ফেলিয়েছিল। অনেকগুলো হচ্ছে পেঁপে গাছ হয়েছিল, জমিতে সমস্ত পেঁপে গাছগুলোকে লাগিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা গাছও পেঁপে হয়নি, ব্যর্থ। তো হচ্ছে আমি অন্য একটা গাছ যেটা এমনি এমনি হয়েছে, সেটা অনেকটা বড় হয়েছে, সেটা টবেতে নয়, বাড়ির পাশেই হচ্ছে হয়েছে সাইডে, ওই গাছটা কিন্তু বড় হয়েছে, দেখা যাক ওই গাছে কোথায় পেঁপে যাবে হয় কিনা। টুকু? এই কাস্তেরে দেখো, এই সাইডের দিকে আছে, প্রমাণ ফেলে দিছিল। সিঁড়ির এই সাইডের দিকে দেখো না। আই ওটুকু কি করছো তুমি বেটা? এই শোনো, দিদু আসবে বেটা, এদিকে পালিয়ে এসো, দিদু নাচছে। ওইটা তোমার গাড়ি সন্টি, ওইটা তোমার গাড়ি? নাচু করছো? তুমি নাচু করছো? ওই পাশে গান চলছে বলে ও নাচু করছে। ওই দেখো না, দেখো। দেখ দেখ দেখ, ওই চললো, ওই চললো, দিদুন যাচ্ছে। টুকু, কোথায় তুমি? আয় আয়